ইরানে চলমান সংঘাতের মধ্যে গত সপ্তাহে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটে, যা রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলেছে এবং দেশটিতে রাজনৈতিক ভারসাম্য ও নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি করেছে। আন্তর্জাতিক সংবাদ ও ওয়ার্নিংটন ভিত্তিক প্রতিবেদন অনুযায়ী খামেনির মৃত্যু ইসরায়েলি হামলায় ঘটে এবং তা দেশটির রাজনৈতিক ব্যবস্থায় বড় পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। ইরানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে খামেনি দেশটি প্রায় ৪ দশক ধরে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশটির সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিলেন। তার মৃত্যু একদিক থেকে শক্তি সংকট ও রাজনৈতিক শূন্যস্থান সৃষ্টি করেছে, অন্যদিকে এটি ইরানের ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব পদক্ষেপের ওপর আন্তর্জাতিক মনোযোগ বাড়িয়ে দিয়েছে। ওই উৎস অনুযায়ী ২০২৬-এর প্রথম দিকে আয়োজিত সুপ্রিম লিডার ইলেকশন বা সর্বোচ্চ নেতার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বা হওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষ প্রতিনিধি দল নতুন নেতৃত্ব নির্বাচন করবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনটি ঐতিহ্যগত রাজনৈতিক ধাঁচের বিপরীতে, যেখানে নেতার উত্তরাধিকার সাধারণত এক বিশেষ ধর্মীয় কমিউনিটির মাধ্যমে সুচিন্তিতভাবে নির্ধারিত হতো, এবার তা বড় রাজনৈতিক পরিবর্তনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি ইরানের রাজনৈতিক ব্যবস্থায় এক বিরাট পরীক্ষার ধাপ, কারণ নতুন নেতৃত্বকে সামরিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করতে হবে। এর পাশাপাশি ইরান অভ্যন্তরেও জনগণের মধ্যে রাজনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে যেসব অঞ্চলগুলোতে সবচেয়ে ভয়াবহ ক্ষতি ও জীবনহানি হয়েছে। খামেনির মৃত্যুর পর নেতৃত্বের শূন্যস্থান মোকাবিলায় ইরানের রাজনৈতিক দলগুলো ও ধর্মীয় নেতারা একদিকে সবাই নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছেন, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশ এই পরিবর্তিত পরিস্থিতিকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যের এক বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতা নির্বাচনে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস কতটা স্বাধীনভাবে কাজ করবে এবং বর্তমান আইআরজিসি বা রেভলিউশনারি গার্ড কর্পসের প্রভাব ও চাপ কতটা থাকবে, তা ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামরিক কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সংক্ষেপে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশের রাজনৈতিক ব্যবস্থায় এক বড় শূন্যস্থান তৈরি হয়েছে এবং এই শূন্যস্থানকে পূরণ করা, বিশেষ করে যুদ্ধের সময়, ইরানের সামনে নতুন নিরাপত্তা, কূটনৈতিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ তৈরি করছে।